Hello everyone, welcome back to my channel Smart English Learning Channel. You learn English easy with me. I hope you are all well and practice English every single day. তো বন্ধুরা আজকে গত ক্লাসের মতো আজকে চলে এলাম বিএড-এর তোমাদের যারা ফার্স্ট সেমিস্টারের যিনারা ছাত্রছাত্রী রয়েছেন বা যারা তোমরা রয়েছে ছাত্রছাত্রী তাদের জন্য আজকে ফার্স্ট সেমিস্টারে কোন বিষয়ে প্রশ্ন আলোচনা করব। দেখো তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে সমকালীন ভারত ও শিক্ষা কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন যে সাবজেক্টটা প্রত্যেকের আছে আমি দেখানোর চেষ্টা করব এই বিষয়টা। তো এই বিষয় থেকে তোমরা কোন বিষয়গুলো কোন প্রশ্নগুলো তোমরা পড়বে পরীক্ষার জন্য তোমাদের সামনেই প্রায় বলতে গেলে পরীক্ষা আসবে ফার্স্ট সেমিস্টার যাদের এখনও পরীক্ষা হয়নি। তো এই বিষয়ে কোন ধরনের প্রশ্ন আমরা দেখে যাব পরীক্ষার জন্য সেই প্রশ্নগুলো আজকে আলোচনা করব। তার আগে বলে রাখি যদি আমার চ্যানেল নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। তো এই যে বিষয়টা রয়েছে তোমাদের সমকালীন ভারতীয় শিক্ষা অর্থাৎ কন্টেম্পোরারি ইন্ডিয়ান এডুকেশনের দুটো পার্ট রয়েছে, আমি আগেও বলেছি এবারেও বলেছি কি না 1.1.2 তার ফার্স্ট হাফ আছে এখানে এবং 1.1.2 এর সেকেন্ড হাফ, অর্থাৎ এখান থেকে দুটো পরীক্ষা হবে। বোঝা গেল? আগের যে বইটা দেখিয়েছিলাম তোমার চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ ওখান থেকে দুটো 1.1.1 এর ফার্স্ট হাফ সেকেন্ড হাফ, এটা হচ্ছে 1.1.2 এর ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ, দুটো প্রশ্ন পার্টে ভাগ হবে। বই খুলেই তোমরা বুঝতে পারবে দুটো পার্ট দেওয়া আছে সিলেবাসে। ওকে, এইবার এইখান থেকে যে প্রশ্নগুলো আসবে যে 35 নাম্বার করে প্রশ্ন হবে সেগুলো আমরা আলোচনা করব। দেখো আমি অন দ্য স্ক্রিন তোমাদের দেখানোর চেষ্টা করবো আজকে পুরোপুরিভাবে। এই যে দেখো একটা প্রশ্ন আছে আমার কাছে, তো এই প্রশ্নটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা প্রশ্ন ফার্স্ট সেমিস্টারে 1.1.2 এর ফার্স্ট হাফের কোশ্চেন। প্রথম প্রশ্ন রয়েছে যে পশ্চিমবঙ্গের সার্বজনীন প্রারম্ভিক শিক্ষার সাফল্যের জন্য দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আলোচনা করো। ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা বলতে কি বোঝায়? ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের যে কোনো দুটি মৌলিক কর্তব্য লিখুন। ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের যে কোনো দুটি মৌলিক কর্তব্য লিখুন। ভারতীয় শিক্ষা কমিশনের যে কোনো দুটি প্রধান সুপারিশ উল্লেখ করুন। শিক্ষায় অসমতা দূরীকরণের জন্য দুটি সম্ভাব্য উপায়, অর্থাৎ শিক্ষায় যে অসমতা দূরীকরণে সেই দুটি উপায় লিখতে হবে। শিশুদের মূল্যবোধ বিকাশে পিতামাতার দুটি ভূমিকা উল্লেখ করতে হবে। আর আছে অপারেশন ব্ল্যাকবোর্ড, হোয়াট ইজ অপারেশন ব্ল্যাকবোর্ড, এখানে ইংলিশ ভার্সনে দেওয়া আছে, তোমরা ইংলিশে দেখতে পারো। তো এখান থেকে কি বলেছি না তোমাদের করতে হচ্ছে 5টা 2 নাম্বার করে। বোঝা গেল? প্রশ্নটা আমি দেখাবো তোমাকে 5 দুগুণে 10 নাম্বার। এরপরে গ্রুপ বিতে থাকবে যে কটা প্রশ্ন থাকবে 1 2 3 4 5টা থাকবে, তার মধ্যে তোমাদের করতে হচ্ছে 3টে, ঠিক আছে? 5 নাম্বার করে থাকবে। ভারতীয় সংবিধানে উল্লেখিত ভাষার সম্পর্কিত বিষয়গুলি আলোচনা করো। POA 1992 গুরুত্বপূর্ণ সুপারিশগুলি বর্ণনা। সার্বজনীন মাধ্যমিক শিক্ষার ধারণাটি ব্যাখ্যা করুন। শিক্ষায় বিভেদীকরণ সমস্যার সম্ভাব্য সমাধানগুলি উল্লেখ করুন। আর আছে সংস্কৃতি এবং শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা সংক্ষেপে আলোচনা করুন। এখান থেকে 3টে প্রশ্নের উত্তর দিতে হবে 5 নাম্বার করে। বুঝে গেল? এরপরে গ্রুপ সি থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, দুটো থাকবে কিংবা 3টে থাকবে, দুটো থাকবে একটা দিতে হবে। শিক্ষায় সমসুযোগের অন্তরায়গুলি কি কি? শিক্ষায় সমসুযোগের সমস্যাগুলির সম্ভাব্য সমাধানগুলি সম্পর্কে আলোচনা করুন। এটা হচ্ছে 5+ ভাগ আছে, 10 নাম্বারের একটা করতে হবে। অথবা আর আছে মূল্যবোধের সংকট বলতে কি বোঝায়? বিদ্যালয় পাঠ্যক্রমে মূল্যবোধ গঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলি উল্লেখ করুন। 5 5 10। বুঝে গেল? এই প্রশ্ন ফার্স্ট হাফ 1.12 এর ফার্স্ট হাফের প্রশ্ন। আর সেকেন্ড হাফের প্রশ্ন আমি দেখানোর চেষ্টা করব। সেকেন্ড হাফের যে প্রশ্নগুলো রয়েছে প্রথমে 2 নাম্বার করে 5টা করতে হবে। ওখানে আছে সেকেন্ড হাফের ইউজিসি এর সম্পূর্ণ রূপ লিখুন, এর দুটি কার্যাবলী উল্লেখ করুন। কার্যকরী সাক্ষরতা বলতে কি বোঝায়? দূরায়ত মুক্ত শিক্ষার দুটি গুরুত্ব উল্লেখ করুন। তারপরে আছে ASEর যে কোনো দুটি কাজের উল্লেখ করুন। বয়স্ক শিক্ষায় পরিলক্ষিত এমন দুটি সমস্যার কথা উল্লেখ করতে হবে। বিদ্যালয় স্তরে ছাত্র অসন্তোষের দুটি কারণ। দলিত শিক্ষার দুটি গুরুত্ব উল্লেখ করুন। আমি প্রশ্নটা পড়ে যাচ্ছি, এখান থেকে 5টা করতে হবে 2 নাম্বার করে। পরে গ্রুপ বিতে একই রকমভাবে 3টে করতে হবে 5 নাম্বার করে। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের প্রধান কাজগুলি বিবৃতি করুন। দলিত শিক্ষা বলতে কি বোঝায়? উন্নয়নশীল ভারতে দলিত শিক্ষার গুরুত্ব ব্যাখ্যা করুন। NCERTর কার্যাবলী উল্লেখ করুন। নেতৃত্বের 5টি গুণাবলী উদাহরণসহ ব্যাখ্যা করুন। আর আছে সৌরতান্ত্রিক ও গণতান্ত্রিক নেতৃত্বের 5টি পার্থক্য। এই গেল 3টে করতে হবে এর মধ্যে থেকে। গ্রুপ সিতে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে, 2টি থাকছে। কি কি? দারিদ্র্য ও শিক্ষার মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করুন।
উপজাতি শিক্ষার বিকাশের জন্য গৃহীত কয়েকটি সরকারি পদক্ষেপ বিবৃত করুন। আর আছে নেতৃত্ব ও তত্ত্বাবধানের মধ্যে পার্থক্যগুলি কি কি, শিক্ষাক্ষেত্রে গুণগত তত্ত্বাবধানের প্রয়োজনীয়তা লিখুন। এইগুলো থাকছে, এর মধ্যে যে কোনো একটি 10 নম্বরে করতে হবে। তো এই ফার্স্ট আবার এবং সেকেন্ডের প্রশ্নগুলো দেখালাম। প্রয়োজন হলে আমি তোমাদেরকে আরও একদম জুম করে তোমাদের প্রশ্নগুলোকে আমি দেখিয়ে দেবো। তাই অবশ্যই যদি চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব, এইরকম ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করতে একদম ভুলবে না। চলো দেখা হচ্ছে পরবর্তী সাবজেক্ট নিয়ে, পরবর্তী তোমাদের বই নিয়ে সেই প্রশ্নগুলো আলোচনা করবো, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসতে চলেছে। থ্যাংক ইউ।